কমিটিতে হচ্ছে যারা আমাদের সাথে সমন্বয়ক হিসেবে ছিল বা সম্মুখ সারিতে ছিল, বিশেষ করে নারী নেত্রীরা যারা ছিল এবং বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি এবং অনেকজন সমন্বয়ক থেকে শুরু করে ফ্রন্টলাইনের যুদ্ধ যাদেরকে কমিটিতে রাখা হয়নি এবং কমিটিতে এমন মানুষজনকে দেখা গিয়েছে যারা আহ্বায়ক সদস্য সচিব হিসেবে আছে, যাদের নামে ইতিমধ্যেই দুর্নীতির দায় আছে, তাদেরকে হচ্ছে বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের অভিযোগ আছে, তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। অথচ গত 4 মাস আগে কেন্দ্রে আমরা চট্টগ্রামের যারা সমন্বয়ক আছে আমরা অভিযোগ জানিয়েছিলাম, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি, সেই অভিযোগ জানাই এবং কেন্দ্র আমাদেরকে জানায় অতি দ্রুত তদন্ত কমিটি গঠন করে তাদের যে দুর্নীতি বা চাঁদাবাজি যে অভিযোগগুলো পাওয়া গেছে সেগুলো তদন্ত করবে এবং নারী হেনস্থার যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে তদন্ত করবে। কিন্তু কেন্দ্র কোনো প্রকার তদন্ত না করে দেখা গিয়েছে এর মধ্যে গতকালকে কমিটি ঘোষণা করেছে, যাতে আমাদের চট্টগ্রামের সমন্বয়করা অনেকে বাদ পড়েছে। গতকালকে ঢাকা কেন্দ্র থেকে একটা কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিটা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, এটা আপনারা দেখতেছেন। কমিটিতে সামনের সারি, সম্মুখ সারি যোদ্ধা অনেককে অবমূল্যায়ন করা হয়েছে, যেটার কারণে এই কমিটি আমরা 3টা 25-এর মধ্যে বাতিল ঘোষণা করতে বলছি হাসনাত আব্দুল্লাহকে এবং আগামী 3 দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করার জন্য একটা প্রস্তাব রেখেছি এবং আগামী 3 দিনের মধ্যে কমিটি ঘোষণা করা না হলে এবং 3টা 25-এর মধ্যে বাতিল না হলে হাসনাত আব্দুল্লাহকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। গতকাল আমাদের যে কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ কমিটি 3টা কমিটি ঘোষণা হলো, ওখানে আমরা জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারির চট্টগ্রামের যোদ্ধা ছিল তাদের কারো থেকে কোনো ধরনের মতামত নেওয়া হয় নাই। পাশাপাশি এখানে আমাদের আহত যোদ্ধা যারা আছে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় নাই, অনেকের নামও রাখা হয় নাই। পাশাপাশি আমাদের নারী সহযোদ্ধাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল, তাদেরকে কোনো প্রকার মূল্যায়ন করা হয় নাই। আবার পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে ছাত্রলীগের অনেকের নাম এখানে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার এখানে কিশোর গ্যাং নামে কিশোর গ্যাংকের অনেকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে এখানে কেন্দ্রের যারা আছে তারাও অবগত। তারা বলেছিল যে এই অভিযোগের প্রেক্ষিতে নারী হেনস্থা থেকে শুরু করে চাঁদাবাজি, কিশোর গ্যাংকে পুনর্বাসন, এগুলোর প্রেক্ষিতে তাদেরকে লিখিত অভিযোগ করা হয়। তারা বলেছিল যে তদন্ত কমিটি গঠন করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে, কোনো ধরনের সুরা না করে এদেরকেই কিন্তু কমিটিতে এখানে দায়িত্ব দেওয়া হলো। আন্দোলন পরবর্তী সময়ে আমাদের অনেকের সুশীলতা দেখাতে গিয়ে ছাত্রলীগের কিছু ছেলেদেরকে অ্যাড করা হয়েছে। বলা হচ্ছিল যে তারা তো আন্দোলনে ছিল না বলে ওদেরকে অ্যাড করা হয়েছে। ওদেরকে অ্যাড করার মাধ্যমে আমাদের এই যে নতুন যে কমিটি হয়েছে এখানে অ্যাড করা হয়েছে।